إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإن الله لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر آية. وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال النبي صلى الله عليه وسلم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني। শুকরিয়া আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে অত্যন্ত দয়া করে পবিত্র মাহে রমজান মাসের তৃতীয় জুমায় আল্লাহ তাআলার ঘর মসজিদ এসে তার হুকুম পালনের লক্ষ্যে তার জান্নাতের বাগান মসজিদে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। আমরা সেই মহান মালিকের প্রশংসা করে নিলাম যে আল্লাহ তাআলার দয়া ছাড়া আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া বান্দার একটি মুহূর্তে দুনিয়াতে অবস্থান করা সম্ভব নয়, ঠিক না? যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন এবং তার এক দৃষ্টি আমাদের প্রতি দিয়েছেন, যার বদৌলতে আমরা রমজানের মতো দৌলত পেয়েছি, হায়াতের মতো খুশি আমাদের আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন, গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার মাগফিরাতের পর্ব পেরিয়ে সামনে আবার আমাদের নাজাতের পর্বে যাতে আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, আমরা সেই আল্লাহ তাআলার কাছে আশা কামনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা করলাম আল্লাহ তাআলার, দরুদ ও সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন
খাতামুন নবীন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। দেখতে দেখতে রমজানের আজকে 20তম দিবসে আমরা উপনীত হয়েছি, ঠিক কি না? গত জুমায় আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন আমি নির্দিষ্ট কয়েকটি দিন তোমাদের জন্য সিয়াম সাধনার জন্য নির্ধারিত করেছি। সুবহানাল্লাহ। এই নির্ধারিত দিনকে আল্লাহ তাআলা তিনটি স্তরে ভাগ করে দিয়েছেন, যা নবীজি হাদিসের মাধ্যমে জানাই দিয়েছেন। এক নম্বর পর্ব রহমত। রহমতের পর আল্লাহ তাআলা বান্দার জীবনে যত রহমতের দরকার আল্লাহ তাআলা প্রথম দশকে রহমত দিয়ে বান্দার জীবনটাকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমতের 10 দিন আমরা পেরিয়ে দ্বিতীয় স্তরে মাগফিরাতের পর্বে আমরা অবস্থান করতে করতে আজকে মাগফিরাতের শেষ দিবসে আমরা উপনীত হয়েছি। আল্লাহ তাআলা এই মাগফিরাতের পর্বতা আর অগণিত অসংখ্য বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমরা মাগফিরাতের পর্বে আল্লাহ তাআলার হুকুম পালন করতে পেরেছি, সেই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে আশান্বিত হব আমরা যে মাগফিরাতের পর আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহটা মাফ করে দিয়ে তার মাগফিরাত প্রাপ্ত বান্দাদের কাতারে আমাদের শামিল করেছেন। আল্লাহুম্মা আমিন। আগামীকাল থেকে শুরু হবে নাজাতের পর্ব, ঠিক কি না? রমজানের 20তম থেকে শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ যে দিনগুলো যে স্তরে রয়েছে, এমন একটি রাত্রি আল্লাহ তাআলা যে রাত্রি সম্পর্কে পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, সুবহানাল্লাহ, যার নাম হলো লাইলাতুল কদর, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতেরা তোমরা যদি লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে রমজানের শেষ দশকের রাত্রিগুলো তালাশ করো। সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ দিন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস যখন শুরু হতো নবীজি তারা আমলের মাত্রা বৃদ্ধি করে দিতেন, বেশি বেশি সালাতে দাঁড়িয়ে যেতেন। শুরু থেকে 20তম রমজান পর্যন্ত নবীজি রাতে সামান্য ঘুমাইতেন। যখন 20তম রমজান শুরু হয়ে যাইত নবীজি রাত্রিতে আর ঘুমাইতেন না। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রমজান মাসের 23 রজনী যখন উপনীত হলো বিশ্ব নবী মদিনার নবী আমাদেরকে ডাক দিলেন, মসজিদে নববীতে আমাদেরকে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তিনি রাতের 1/3 অংশ পর্যন্ত আমাদের নিয়ে রাতে সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। সালাত আদায় শেষে বিশ্ব নবী জানিয়ে দিলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যে লাইলাতুল কদরকে খুঁজতেছো হয়তো এই লাইলাতুল কদর সামনে তোমাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলেন আবার 25 রজনীতে আমাদেরকে নিয়ে নবীজি সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সালাত আদায় করতে করতে সারা রাত তিনি নামাজের মধ্যে কাটিয়ে দিলেন। এমন সময় হলো যে আমরা ভয় পেয়ে গেলাম বিশ্ব নবী নামাজের মধ্যে রয়েছে, যে আমরা সাহরি করতে পারবো কিনা। তার সালাতে দাঁড়িয়ে গেলেন। শেষ রাত পর্যন্ত সাহরের সময় পর্যন্ত নবীজি নামাজের মধ্যেই কাটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সাহাবীরা ভাবলেন হয়তো আমরা সাহরি খাইতে পারবো না, তাহলে এমন ভাবে নামাজ আদায় করতেন। নামাজ শেষ করে নবীজি জানিয়ে দিলেন, সাহাবীরা তোমরা যে লাইলাতুল কদরের জন্য অপেক্ষা করতেছো হয়তো এই লাইলাতুল কদর সামনে তোমাদের জন্য অপেক্ষা করতেছে। যখন 27 রজনী উপনীত হলো বিশ্ব নবী তার পরিবারের স্ত্রীদের সবাইকে ডাক দিলেন, জাগ্রত করে দিলেন। তার পরিবারের সদস্যরা ডাক দিলেন, সবাইকে নিয়ে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এই 20তম থেকে রমজানের শেষতম রজনী পর্যন্ত বিশ্ব নবী কখনো ঘুমাইতেন না। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো রমজান মাস গুনাহ মাফের মাস, নাজাত প্রাপ্ত বান্দাদের তালিকায় আমার আপনার নামকে ওঠানোর জন্য এই মাস আল্লাহ তাআলা দান করেছে। কিন্তু আমরা রমজান মাস পাইলে আমরা বেশি আরাম প্রিয় হয়ে যাই, ঠিক কিনা? আমরা আরাম করি, ইবাদত করতে চাই না, বেশি আমরা কি করি? ভোজন করি, খাই। যে রমজান মাস আল্লাহ তাআলা কি হিসাব নেবে না, অতএব যত আছে আমরা খাই। আসলে এখনো যদি আমরা সৌদি মক্কার দিকে তাকাই দেখবেন মক্কার মুসলমানরা, মদিনার মুসলমানরা রমজান মাসে বেশি খায় না। অনেক হাজী সাহেবের মুখে আমি শুনেছি
দেখবেন তার রমজান মাসে হাতে 3টা অথবা 5টা খেজুর রাখে, খেজুর খেয়ে পানি খেয়ে তারা ইবাদত শুরু করে দেয়। তারা খাবার বেশি খায় না। কিন্তু বাংলাদেশের মুসলমান যারা হাজিরা এরা অনেক খাবার গ্রহণ করে। খাইতে হবে লিমিট পরিমাণ, যেটুকু আপনার দরকার। অতিরিক্ত খাইলে ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা এই মাসের বরকত দিয়েছেন, তার মানেই না আপনি খাইতে খাইতে এত পরিমাণ খাবেন যে ইবাদতের মধ্যে দাঁড়িয়ে গিয়ে আপনি ইবাদতের একাগ্রতা আনতে পারবেন না, এমন না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার যে নিয়ম করে দিয়েছেন, সাহাবীদের বলে দিয়েছেন, তোমরা তোমাদের পেটকে 3 ভাগে ভাগ করো, 1 ভাগ খাদ্য দিয়ে পূরণ করো, আর 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা রাখো। নবীজির এই সুন্নাত তরিকা যদি কোনো মুসলমান মেনে চলে, তাহলে রমজান মাস তো দূরের কথা, অন্য মাসেও মুসলমানদের কখনো কোনো রোগ ব্যাধি হইতো না। ঠিক কি না? মদিনার নবী সুন্নতি শিক্ষা দিয়ে, সুন্নাত হলো একটা চিকিৎসা, একটা বিজ্ঞান। এই চিকিৎসাকে যদি আমরা মেনে চলি, নবীজির সুন্নাতকে যদি আমার জীবনে বাস্তবায়িত করি, তাহলে আমার আপনার জীবনে কি কষ্ট দুঃখ হওয়ার কথা না, রোগ ব্যাধিতে ভোগার কথা না। আবার ওই নবী জানিয়ে দিয়েছেন যে মুমিনের পায়ে যদি কাঁটা ফোটে, এটাও তার জন্য সওয়াবের কারণ। সুবহানাল্লাহ। মুমিনের যদি জ্বর হয়, এই জ্বরের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আমরা 2টি পর্ব শেষ, আজকে শেষ দিন, 20তম রোজা। আজকে আমি সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ 3টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর হলো লাইলাতুল কদর, 2 নম্বর হলো সাদাকাতুল ফিতর, আর 3 নম্বর হলো ইতিকাফ। এই 3টা আমলের শেষ দশকের জন্য গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমরা যে আলোচনা করে এই আমলকে আমাদের বাস্তবায়ন করতে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়। তার প্রথম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর গুরুত্বপূর্ণ একটি রাত্রি, যেটা আল্লাহ তাআলা কোরআন দ্বারা সাবিত করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الله أكبر আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 30তম পারায় সূরাতুল কদর নামে একটি সূরা নাযিল করেছেন। পবিত্র কোরআনের সূরা কদর আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি রাত্রি দিয়েছি, সেটা হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন একটি রাত্রি দিয়েছি, নিশ্চয় আমি একটি রাত্রি দিয়েছি, রাত্রির নাম হলো লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে প্রশ্ন করতেছেন, নবীজিকে বলতেছেন, নবী আপনি কি জানেন ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর? হে নবী, এই কদরের রাত্রিটা কি? আল্লাহ তাআলা বলতেছেন আমি কদর দান করেছি। ওই আল্লাহ তাআলা আবার বলতেছে, হে নবী আপনি কি জানেন কদরটা কি? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত দয়াশীল, তিনি বান্দাদের জন্য এমন একটি মর্যাদাপূর্ণ রাত্রি দিয়েছেন এবং বান্দাদের সাথে উনি সুন্দর করে কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করতেছে আসলে লাইলাতুল কদরটা কি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন 1000 শাহর। আল্লাহু আকবার। নবীকে জানাই দিলেন, হে নবী আপনি জানিয়ে দিন লাইলাতুল কদর এমন একটি রাত্রি যে 1000 শাহর, 1000 মাসের চাইতে উত্তম একটা রাত্রি। সুবহানাল্লাহ। আলফুন মক্কার বাসিন্দারা, মক্কার অধিবাসীরা যখন আধিক্য বোঝানোর জন্য তারা আলফন শব্দটি ব্যবহার করতে, এর মানে আলফন মানে 1000 সংখ্যা না, একটা অনেক সংখ্যা বোঝায়, কিন্তু এখানে আলফন মানে আমরা 1000 সংখ্যা বুঝি। এই অর্থ হলো যে একটি রাত্রি 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাসকে যদি ক্যালকুলেশন করা, হিসাব করা হয়, 83 বছর 4 মাস হয়।
আমার আপনার হায়াতকে যদি আপনি গণনা করি, আমার হায়াতের যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, একটা মানুষের জিন্দেগি 50, 60, ঊর্ধ্বে 70 বছর, কিন্তু বান্দার জীবন খুবই সংক্ষিপ্ত। উম্মতে মুহাম্মাদীর সময় খুবই কম। কারণ আমরা হয়তো মনের ভিতরে দুঃখ পেতে পারি, কষ্ট পেতে পারি যে আমরা তো দামি উম্মত, আমাদের হায়াত এত কম কেন? মুসলমান বন্ধুরা, এর মধ্যে অনেক হিকমত লুকিয়ে আছে। অন্যান্য নবীদের উম্মতের হায়াত ছিল 900 বছর, 1000 বছর, 800 বছর। এই নবীর উম্মতের বয়স মাত্র, নবীর বছর ছিল 63 বছর, ঠিক কিনা? তার মানে যে জিনিসের দাম যত বেশি, সেই জিনিসটাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে অবস্থান কম করাইতে চান। এর মানে এটা বুঝাচ্ছে যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠানোর কথাই ছিল না। সুবহানাল্লাহ। যে এত দামি উম্মতকে আমি দুনিয়াতে পাঠাইবো না, কিন্তু আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠাইলেন? কারণ এই উম্মতকে তাম দুনিয়ার যত উম্মত রয়েছে এই উম্মতের সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কাল কিয়ামতের ময়দানে দাঁড় করিয়ে দেবে। মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবীর উম্মত আছে, এই নবীর উম্মতের ব্যাপারে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা সাক্ষী হিসেবে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। কথা হলো তারা আমাদের পূর্বে চলে গেছে, আমরা অনেক দেরিতে আসলাম, আমরা সাক্ষী হব কিভাবে? প্রশ্ন আসে কিনা? আল্লাহ তাআলা কোরআনকে দান করেছেন পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত। আসমানের উপর কি, জমিনের নিচে কি, আর জমিনের মাঝখানে কি, সমস্ত ইলম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মানে হলো ঈসা নবীকে আমরা দেখি নাই, কিন্তু ঈসা নবীর জামানার যত ঘটনা উম্মতে মুহাম্মাদী সবকিছু জানি, ঠিক কিনা? মুসা নবীকে আমরা দেখি নাই, ফিরাউনকে দেখি নাই, নীলনদ আমরা দেখি নাই, কিন্তু নীলনদের মধ্যে ফিরাউনের সাথে মুসার সাথে যে ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সেই ঘটনা জানিয়ে দিয়েছে। আর এই ঘটনা জানানোর মাধ্যমে কাল কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদীকে সাক্ষী হিসেবে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত ছিল এত দামি উম্মতকে আমি দুনিয়াতে পাঠাইবো না কষ্ট করার জন্য। কিন্তু প্রশ্ন করতে পারে অন্যান্য উম্মতরা, আল্লাহ যে নবীর উম্মত দুনিয়াতেই যায় নাই, তারা কিভাবে সাক্ষী হয়? আল্লাহ তাআলা যাতে এই প্রশ্ন উম্মতরা করতে না পারে, এই জন্য উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাইছে সংক্ষিপ্ত সময়ের জন্য। সুবহানাল্লাহ। যে দুনিয়াতে আমার উম্মত, আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা, তোমরা একটু সময় অবস্থান করো, অবস্থান করে আবার তোমরা চলে আসো, আমি তোমাদের জন্য জান্নাতকে রেডি করে দিয়েছি। সুবহানাল্লাহ। 63 বছর হায়াত দিলেন নবীজি। পেরেশান, চিন্তা যে আমার উম্মতের বয়স তো খুবই কম। অন্যান্য জামানার নবীর উম্মতরা 500 বছর, 1000 বছর ইবাদত করছে, আর আমার নবী, আমার উম্মতরা মাত্র 60 বছর বাঁচবে কিভাবে? আল্লাহ তাআলা জেনে দিলেন, নবী চিন্তা করবেন না, পেরেশানি হবেন না। আমি যে রাত্রি আপনাকে দান করতেছি অন্য কোন নবীর উম্মতকে দান করে নাই। আমি আপনাকে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আমি আপনার উম্মতের জন্য লাইলাতুল কদরকে দান করলাম। সুবহানাল্লাহ। নবী আপনি জেনে রাখেন, সুসংবাদ দুনিয়াবাসীকে দিয়ে দেন, যদি এক রাত্রি ইবাদত করে আমি 83 বছর ইবাদত করার সমান সওয়াব দেব। সুবহানাল্লাহ। আমার আপনার জিন্দেগি অনেক ভাই আছে যারা 20 বছর, 25 বছর, 30 বছর বয়সে মৃত্যুবরণ করেছে, 60 বছর বয়সে মৃত্যুবরণ করেছে। 60 বছর বয়সের মধ্যে যদি 50 বছর বা 30 বছর লাইলাতুল কদর পেয়ে যায়, 83 কে 30 কে গুণ দেন, তাহলে কত তার হায়াত হয়েছে? উম্মত অনেক 1000 বছর হায়াত পেয়েছে, তার যে আমল উম্মতে মুহাম্মাদী মাত্র 60 বছরে হাজার বছরের আমল নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠে যাবে। সুবহানাল্লাহ। শুধু সময় আমাদের কাছে লাগাইতে হবে। 60 বছর বাঁচলে, কিন্তু দেখা যাচ্ছে হাজার বছরের আমল আপনার আমার কি আমলে, বয়স 60, হাজার বছরের আমল, বিষয় না? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আপনি চিন্তিত হবেন না, বয়স কম, হায়াত কম, কিন্তু আমি এমন দাম বৃদ্ধি করে দিয়েছিলাম। আমি কথাই বলি, দুনিয়াতে যদি যত উপাদান খোঁজেন, লোহা কিন্তু সবচেয়ে বেশি, অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি, কিন্তু আপনি অনেক যদি বস্তা বস্তা লোহা পান, আর কোন বান্দা যদি এক টুকরা সোনার টুকরা পায়, বলেন লোহার দাম বেশি না সোনার দাম বেশি?
অনেক বস্তা নোয়া পাইছে, তার কিন্তু মন ভরবে না। কেউ যদি এক টুকরা স্বর্ণ পায়, সে বলবে আমার আর কিছু দরকার নাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের হায়াতকে সংক্ষিপ্ত করেছেন কেন? ভালোবাসার কারণে, দাম বেশি। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা যখন 63 বছর হায়াত দান করলেন, আল্লাহ তাআলা মনে করলেন না এটাও বেশি, এত হায়াত আমার উম্মতের দরকার নেই। শিষ্ট নবী শিষ্ট উম্মত যদি এত হায়াত দেয়, তারা দুনিয়াতে কষ্ট পাবে। অতএব আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আপনার উম্মতের যখন শুরু থেকে বয়স 14 বছর পর্যন্ত, বালিগ হওয়ার আগে পর্যন্ত কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ। শুরুতে 14 বছর মাপ, আল্লাহ তাআলা মাফ করে দিলেন কৈশোর হওয়ার পূর্ব পর্যন্ত। তারপর আল্লাহ তাআলা যখন করেন, আল্লাহ তাআলা বললেন, আমার ফেরেশতারা তোমরা জেনে রাখো, আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা যখন ঘুমের মতো থাকবে, তখন তাদের কোনো গুনাহ দেখা হবে না, সুবহানাল্লাহ। আপনার 20-60 বছর হায়াত যদি হয়, দেখবেন আপনার 20 বছর ঘুমের মধ্যে চলে যায়, তাহলে 60 বছরে যদি ওদিকে 15 চলে যায়, গুনাহ দেখা হয় না, শৈশবকাল। তারপর 20 বছর যদি ঘুমের মধ্যে চলে যায়, তাহলে থাকে কত? তার মানে আমার আপনার হায়াতটা কি সংক্ষিপ্ত করে দিয়েছে, এই জন্য যে আমার এই শিষ্ট নবীর শিষ্ট উম্মত দুনিয়াতে বেশি দিন কষ্ট দেব না, এই জন্য আমার আপনার হায়াতকে কম দিয়েছে, সুবহানাল্লাহ। আপনাকে হায়াত কম দিয়ে কষ্ট হচ্ছে? প্রশ্ন না, হায়াত কম দেওয়ার কারণ হলো আমরা হলো দানি উম্মত, দানি নবীর দানি উম্মত। আল্লাহ তাআলা এই জন্য আমাদের সময়কে কমিয়ে দিয়েছে, যে উম্মতরা এই নবীর উম্মত শুধু দুনিয়াতে যাবে, দুনিয়াতে পালায় চলে আসবে আমার জান্নাতে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ একটি রাত্রি আমি দান করলাম। কেউ যদি এই রাত্রিতে ইবাদত করে, আমি আল্লাহ তাআলা প্রশংসা করে, আল্লাহ তাআলাকে খুশি করে, আমি আল্লাহ তাআলা সেই বান্দার জীবনে 1000 মাসের চাইতেও বেশি সওয়াব দান করব, সুবহানাল্লাহ। এখানে 1000 মাস বলতে আসলে 1000 না, এর সংখ্যাটা যে কত আল্লাহ তাআলাই ভালো জানেন, আল্লাহু আ'লাম। কারণ গত সময় বলেছিলাম, যখন বান্দা রমজান মাসে আমল করে, রোজার থেকে অবস্থায়, ফেরেশতারা বলে আল্লাহ কি লিখবো, কত সওয়াব দেব? আল্লাহ বলে, ফেরেশতা তোমাদের লেখার দরকার নাই, তোমরা সালাতের সওয়াব লেখো, দানের সওয়াব লেখো, হজের সওয়াব লেখো, যাকাতের সওয়াব লেখো। অতএব রমজানের সওয়াব লেখার দরকার নাই, এই রমজানের সওয়াব আল্লাহ তাআলা নিজেই দেব, সুবহানাল্লাহ। তার মানে কত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মধ্যে আমরা আছি। এই গুরুত্বপূর্ণ সময়ে, আরো গুরুত্বপূর্ণ সময় হলে 20তম রমজান থেকে শুরু করে শেষ পর্যন্ত। বিশেষ করে নবীজি বলেছেন, আশরুল আওয়াখির, 10টির শেষের বেজর সংখ্যাগুলো তোমরা কি করো? এই লাইলাতুল কদরকে তালাশ করো, সুবহানাল্লাহ। আমরা এই লাইলাতুল কদরকে কিভাবে উদযাপন করব? অনেকে প্রশ্ন করে, লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত, কি করতে হবে? আসলে নামাজ কোনো ধরা বাঁধা নাই। আপনি লাইলাতুল কদরটা উদযাপন করবেন, আপনি ইশার সালাত পড়লেন, কিয়ামুল লাইল তারাবি আদায় করলেন। কেউ যদি চায় সুন্নাত নফল নামাজ পড়ে 2 রাকাত 2 রাকাত করে, যত ইচ্ছা করতে পারে। কেউ কোরআন তেলাওয়াত করবে, কেউ জিকির করবে, কেউ যদি মনে করে আমরা ইতিকাফ করব, ইতিকাফ বিষয়টা সামনে আসবে, ইতিকাফটা যদি মনে করে 1 ঘন্টার জন্য করব, 2 ঘন্টা নিয়ত করে এটাও করতে পারে। কারণ আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এই রাত্রিতে তানাজ্জালুল মালাইকা, আসমান থেকে ফেরেশতাদের আমি নাযিল করি, তাই আমি আল্লাহ তাআলা তাদের জন্য হুকুম বিধান দিয়ে দেই। আমি আল্লাহ তাআলার হুকুমে দুনিয়ার আকাশ থেকে, আসমান থেকে ফেরেশতাগুলো জমিনে নামিয়ে আসে, সুবহানাল্লাহ। জমিনে ফেরেশতারা নামিয়ে আসে কেন? এই উম্মতের সম্মানের খাতিরে। আল্লাহ তাআলা বলেন, আমার ফেরেশতারা তোমরা জমিনে চলে যাও, আমি যে শান্তিপূর্ণ একটি রাত্রি দিয়েছি, কদর রাত্রি দিয়েছি আমার বান্দার জীবনকে দাবি করার জন্য। আমার বান্দা কে কোন হালতে আছে তোমরা নোট করো, লিপিবদ্ধ করো। আমি আল্লাহ তাআলা সেই অনুপাতে তাদের জীবনের মর্যাদা বৃদ্ধি করে দেব, সুবহানাল্লাহ। ফেরেশতা চলে আসবে আসমান থেকে, দল বর্ষা ফেরেশতার সাথে বললাম, কোন বান্দা নামাজের মধ্যে রয়েছে, রুকুতে আছে, কোন বান্দা সিজদার মধ্যে রয়েছে, কোন বান্দা কোরআন তেলাওয়াতের মধ্যে রয়েছে, কোন বান্দা জিকিরের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহ। আমরা যে আলোচনা শুনি, আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করে, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে তোমরা কি হালতে দেখেছো? ফেরেশতারা রিপোর্ট করবে সঙ্গে সঙ্গে, আল্লাহ আপনার বান্দার পবিত্র রমজান মাসে
নাজাতের পর্ব শুরু হয়ে গেছে। লাইলাতুল কদরকে তারা তালাশ করতেছে, লাইলাতুল কদরের জন্য আপনার কাছে আশা করতেছে। আল্লাহ আপনার কিছু বান্দা তার রুকুর হালতে রয়েছে, কিছু বান্দা সিজদা হালতে রয়েছে, কিছু বান্দা আপনার কিতাব কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আপনার কিছু বান্দা জিকিরের মধ্যে রত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি এই বান্দাদেরকে আমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই রাত্রি পুরোটা বরকতার শান্তিময় রাত্রি। মাগরিব থেকে শুরু করে লাইলাতুল কদরের এই ফজিলত শুরু হয়ে যায় ফজর হওয়ার পূর্ব পর্যন্ত। দুনিয়ার আসমান থেকে দুনিয়াতে ফেরেশতারা মোতায়েন থাকে। এই ফেরেশতারা এই সব বান্দাদের জন্য শান্তি আর মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। আপনি আমি তো আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, কি দরকার? রিজিক দরকার, চাচ্ছি আল্লাহ মাফ করে চাচ্ছি। ফেরেশতারাও আমার আপনার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা আসমানদের জমিয়ে নামছে আমার আপনার হালত থেকে আমাদের জন্য। ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন এই রাত্রিটা আমাকে আপনাকে কিভাবে কাটাইতে হবে। এর বিষয় হলো বর্তমান যে সময়, বিশেষ করে আমার যুবক ভাইদের রাত্রি রমজান মাস, তারপরে মোবাইলের সময় কাটে কিনা। ফেরেশতা যদি দেখে বান্দা মোবাইল টিপতেছে, ফেসবুক করতেছে, তাহলে আপনার আমার হালত কি? যারা মুরব্বী আছেন আল্লাহ হেফাজত করেছেন মুরব্বীরা মোবাইলের ফেসনা থেকে, কিন্তু বর্তমান দেখবেন রোজা অবস্থায় ফোন টিপতেছে। ফেরেশতা দেখবে আল্লাহ আমার মুখ বান্দা ফোনের গজবের মধ্যে আছে, তাহলে আপনার আমার হালত কি? বিশেষ করে ফোনটা শুধু প্রয়োজন ছাড়া ব্যবহার করবেন না, ফোনটাকে সাইলেন্ট করে রেখে দেন। আল্লাহ আমার হায়াত হলো 60 বছর, অনেকের বয়স 30-এ মারা যেতে পারে, 50-এও মারা যেতে পারে, কিন্তু আমাদের কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার বছরের আমল নিয়ে উঠতে হবে। সুবহানাল্লাহ। কারণ এক রাত্রি ইবাদত করার জন্য কি করলে আপনাকে 83 বছর, তাহলে আপনার জীবনে কতগুলো রমজান গেছে। তাহলে ভাবেন আমার আপনার হায়াত কিন্তু শুধু 60 শুধু একটা নাম রেখেছে 60 বছর, কিন্তু আপনার হায়াত হাজার হাজার বছর। উম্মতে মুহাম্মাদের মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এই লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। বিশেষ করে 20 রমজান 20টি দিনে জোর বেজোর আমল করতে হবে। কিন্তু আমরা দুর্বল ইমানদার, আমরা তারপরও বেজোর রাত্রিগুলো আমরা এই লাইলাতুল কদরের উদ্দেশ্যে করে আমরা সালাতুল নফল আদায় করব, 2 রাকাত করে নামাজ পড়ব, আদায় করার পর আমরা জিকির করব। যে ভয় পাই, কারণ আপনার ভাষা আরবিতে পারেন নাই, দোয়া করতে পারেন, আপনি কোন ভাষায় দোয়া করেন আল্লাহকে বলেন। কারণ পৃথিবীতে 4,500-এর অধিক ভাষা, যত ভাষা আল্লাহ তাআলার কাছে বান্দার কথা বলে, এই সব ভাষার স্রষ্টা হলো আমার মহান আল্লাহ। কারণ ইংরেজি পারি না, যদি ইংলিশটা কথা বলে আমি বুঝি না, আমি হিন্দি পারি না, দেখবেন কত দেশের মানুষ কত ভাষায় কথা বলে, আমার আল্লাহ তাআলা সমস্ত ভাষা বোঝে, ঠিক কিনা? আপনি যেভাবে পারেন, যে ভাষায়, হয়তো আমার আপনার ভাষা যদি মূর্খ হই বা আমার পড়াশোনা না থাকে, আমি শিক্ষিত মানুষের কথা বলতে পারি, লজ্জা পাই বা আমার কথা শুনে হাসে, আপনার আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহ তাআলা আপনি যেভাবে বলেন ওখানে কোনো বাধা নাই। আল্লাহ তাআলা আপনার মনের কথা আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই লাইলাতুল কদরকে তালাশ করব, আমরা বেশি বেশি ইবাদত করব, যাতে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেটুকু, 2 নম্বর আমল হলো সাদাকাতুল ফিতর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, যখন এই রমজান মাস আসতো, রমজানের শেষ দশকে বিশেষ করে নবীজি মক্কার অলিতে গলিতে লোক নিযুক্ত করে দিতেন এই সাদাকাতুল ফিতর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের উপর রমজান মাস সাদাকাতুল ফিতরকে ফরজ করা হয়েছে প্রাপ্তবয়স্ক পুরুষ, নারী, অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে এবং স্বাধীন গোলাম সবার উপর। এটা সবাইকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। একটা পরিমাণ গম অথবা খেজুর, এরকম বলা হয়েছে। আমাদের এখানে ইসলামিক ফাউন্ডেশন এটা কি সুন্দর করে চার্ট করে দিয়েছে, গম, জব, খেজুর, পনির। আমাদের সাদাকাতুল ফিতর এবার করা হয়েছে 110 টাকা সর্বনিম্ন। গম এবং জবের দাম নির্ধারণ করা হয়েছে 1 কেজি 650 গ্রাম, দাম হয় 110 টাকা, এটা সর্বনিম্ন। আর সর্বোচ্চ হলো 2805 টাকা। কত? 2805 টাকা। মুসলমান বন্ধুরা আমার, এই সাদাকাতুল ফিতর কেন? এটা রমজান মাসের একটা সদকা। বিশ্বনবী জানিয়ে দেন, রমজান মাসে আমার উম্মতরা রমজান রোজা পালন করতে গিয়ে সতর্কতা অবলম্বন করার ফলে অনেকে মুখে অশ্লীল কথা চলে আসে, অনেক কথাবার্তা বলে, অনেক ছোটখাটো ত্রুটি হয়ে যায়,
অন্যায় হয়ে যায়, ছোট গুনাহ হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা চায় তার বান্দার রোজাগুলো নির্ভেজাল গুনাহমুক্ত ভাবে কবুল করার জন্য। এই সাদাকাতুল ফিতর আল্লাহ তাআলা এই জন্য বিধান দিয়েছে, যখন বান্দা রমজান পালন করে শেষ দশকে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে সাদাকাতুল ফিতর দান করে দেবে, আল্লাহ তাআলা এই দানের বিনিময়ে তার রোজার ছোট ছোট ত্রুটিগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যে ছোট ছোট গুনাহ হয়েছে তাতে বেশি কথা বলেছি, হয়তো গীবত হয়ে গেছে, অথবা আমার মুখে ফাহিশা কথা বের হয়ে গেছে, রোজার ত্রুটি যুক্ত হয়ে গেছে। এই ত্রুটিকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা এই সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সাদাকাতুল ফিতর দান করব কখন? ঈদগাহে যায় মাঠে যাওয়ার পূর্বে। নবীজি বলেন এটা আরেকটা উপকারিতা হলো, আমাদের ভিতর যারা ধনী আছি তারা এই রোজার বিনিময়ে কি দান করবে গরিবদেরকে। ধনীদের পাশাপাশি গরিবরা কি করে? ঈদের আনন্দ ভাগাভাগি করে। সুবহানাল্লাহ। আমি আপনি মার্কেট করতেছি, নতুন জামা পড়তেছি, ভালো খাবার ক্রয় করতেছি, যাতে সরকার টাকা পেয়ে আমার আপনার গরিব ভাই যারা অসহায় মা বোন যারা আছে তারাও কি করে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, এই জন্য সাদাকাতুল ফিতর। সুবহানাল্লাহ। সাদাকাতুল ফিতর আমি দান করলাম, গরিবদের উপকার হলো, তারা ঈদের আনন্দ উপভোগ করলো। মাঝখানে আমার আপনার যে রোজার ত্রুটি ছিল এই রোজার ত্রুটি মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ত্রুটি মুক্ত হিসেবে রোজা কবুল করবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন কেউ যদি সাদাকাতুল ফিতর ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে দান না করে, পরিশোধ না করে, তাহলে আসমান এবং জমিনের মাঝখানে রমজানের রোজা ঝুলন্ত অবস্থায় থাকে, আপনার রোজা কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে না। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, কেউ যদি ঈদের পরে আদায় করে এটা শুধু একটা নফল দান হবে আর কিছু না। আর যদি ফিতরা আপনি দিতে চান আমার রমজানের ত্রুটি মুক্ত করার জন্য, তাহলে আপনাকে ঈদগাহ যাওয়া মাঠে যাওয়ার আগে আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। আমরা দ্রুত দেওয়ার চেষ্টা করবো, কারণ ঈদের আগে দেওয়া মানে ঈদের আগার দিন দেওয়া এমনটি না। কারণ আমার আপনার বাজার করা শেষ, যারা আমার দরিদ্র ভাই আছে, যারা গরিব আছে, মিসকিন আছে, ফকির আছে, তাদেরকে বাজার করার দরকার নাই, তাদের ঈদের মার্কেট করতে হবে, সীমায় সিলি কিনতে হবে। ইসলাম কত সুন্দর বিধান থাকে, আমি দান করলাম আমার উপকারের জন্য, দেখেন আমার রোজা ত্রুটি মুক্ত হয়ে গেল, এই দামটা গরিবদের উপকার হলো, তার মানে সমাজে একটা ভারসাম্য তৈরি হয়ে গেল। বড় লোকরা নতুন জামা পড়তেছে, বৃদ্ধ বান্দা আনন্দ করতেছে। ইসলাম বলতেছে না শুধু বড় লোক আনন্দ করবে এমনটি না, যারা গরিব নিম্নবিত্ত আছে তারাও আনন্দ করবে। এই জন্য আল্লাহ তাআলা বিধান দিয়ে রোজার ত্রুটি মুক্ত করে দিলেন এবং গরিবদের ঈদের আনন্দের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সর্বোচ্চ কি 2805 টাকা, সর্বনিম্ন 110 টাকা ফিতর দান করব। এখানে বিষয় হলো কি 110 দেবে কি 2805 দেবে। আমি আপনি কেমন খাই কেমন চলি কাউকে জিজ্ঞেস করার দরকার নেই, আপনি নিজে চিন্তা করবেন যে আমার 110 টাকা সাজতেছে কিনা, আপনি বিবেক আপনাকে বলে দেবে। আপনি 110 সর্বনিম্ন 200 300 400 500 আপনার সামর্থ্য অনুযায়ী দেন, বেশি দেওয়ার চেষ্টা করেন। রমজান মাসে একই কত, একই 70 তো 80, তারপরে আপনার রোজার ত্রুটি মাফ হবে। সুবহানাল্লাহ। আপনি 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, আর 70 কে বৃদ্ধি করে আল্লাহ কত দেবে এটা আমি আপনি জানি না, ফেরেশতারা জানে না। সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি দশে যে একবারই সামর্থ্য রাখে না তাকেও কি 110 টাকা দিতে হবে। যিনি ভিক্ষা করে ফকির মিসকিন তাকে 110 টাকা দিতে হবে। এই ক্ষেত্রে আমি আপনি যদি শুধু 110 টাকা দেই, তাহলে আপনি নিজেকে প্রশ্ন করেন যে আমার 6 টাকা তো আদায় হলো কিনা। যিনি ভিক্ষা করে ওনারও সর্বনিম্ন 110 দিতেই হবে, আর আমি যদি 110 দিই তাহলে কেমন হলো? অতএব আপনাকে বেশি দিতে হবে। 2805 না দিলেন কমপক্ষে 2000 500 600 এভাবে দিবেন, যত বেশি দেওয়া যায়। আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর আমাদেরকে দান করার তৌফিক দান করুন এবং এর মাধ্যমে আমাদের রোজার ত্রুটিগুলো মাফ করুন। আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার বিষয় হলো ইতিকাফ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য 1 ঘন্টা ইতিকাফ করবে, আল্লাহ তাআলা এবং সেই বান্দার উপর জাহান্নামের 100 বছরের দূরত্ব করবে। সুবহানাল্লাহ। আমরা চাই জাহান্নাম আমাদের থেকে দূরে চলে যায়, জান্নাত আমাদের কাছে আসে, ঠিক কি না? ইতিকাফকারীর জন্য জান্নাত খুবই নিকটে। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানের শেষ দশকে তিনি যতদিন জীবিত ছিলেন ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো ব্যস্ত মানুষ, ইতিকাফ করার সময় পাই না, আমরা লোকও খুঁজে পাই না। এই ইতিকাফ হলো রমজানের শেষ দশকে সুন্নাতে মুআক্কাদা কিফায়া। এই ইতিকাফ মানে হলো অবস্থান করা, নিজেকে আটকে রাখা, আবদ্ধ করা। এটা মসজিদে হতে পারে, কোন গৃহের কোণাও হতে পারে। তবে মসজিদে যায় মসজিদের কোণায় উত্তর একটা জায়গা। কখন ইতিকাফ করতে হবে? 20তম রমজানের আসর পরে ইতিকাফে বসে যেতে হবে এবং আপনাকে
চাঁদ দেখার পরে কি যখন শুনবেন যে ঈদের চাঁদ উঠেছে, সওয়ালের চাঁদ উঠতেছে, তখন সে ইতিকাফ ভঙ্গ করে বের হবে। সুবহানাল্লাহ। ইতিকাফের অনেক ফজিলত। এখন বিশেষ করে প্রত্যেক জামে মসজিদে মহল্লায় কমপক্ষে একজন লোক ইতিকাফ করতেই হবে। যদি একজন লোক করে তাহলে সবার মধ্যে কি ফরজিয়াত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে। আমরা কি রমজান মাসে গুনাহগার হতে চাই না? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। তাহলে যদি এইখানে ইতিকাফ করেন তাহলে আপনাদের লোক ঠিক আছে, দুইজন চারজন বয়স্ক বা যুবক ছেলেদের ভাইরা ভাইরা বসবেন। এই সময়টা শুধু দুনিয়াতে সমস্ত কিছু বাদ দিয়ে সংসার স্ত্রী সন্তানকে ভুলে আপনি মসজিদে একটা কোনায় বসে সালাত আদায় করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করবেন। দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। বাইরে বেরোন শুধু হাজতের জন্য, প্রসাব পায়খানা, তাছাড়া অন্য কোনো কারণে বাইরে বের হওয়া যাবে না। আর ইতিকাফ করে অনেকে মোবাইল দিয়ে বাইরে কথা বলে, আসলে ইতিকাফের বিধানের খেলাফ। আল্লাহ তাআলা আমাদের ইতিকাফ হিসেবে কবুল আল্লাহুম্মা আমিন। তাহলে আপনারা দ্রুত, যেহেতু জোহর চলতেছে, জুমার সময় আসর আগ পর্যন্ত সময়, এর ভিতরে সিলেক্ট করে আপনারা কি করবেন? ইতিকাফে বসিয়ে দেবেন। আর যে ইতিকাফ বসে সে নিজেকে গুটিয়ে নিছে দুনিয়া থেকে, তার মানে সে আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। অতএব তারা টাকা আপনারা এর ভিতরে রমজানে কি করে ইফতার করলে কি একটা পূর্ণ সওয়াবে, রোজার সওয়াব থাকবে। সুবহানাল্লাহ। যারা ইতিকাফে বসবে তাদেরকে আপনারা ইফতার করাবেন, তাদের উপর খেয়াল রাখবেন যে আল্লাহ, আমি তো বসতে পারি না, আমার এক ভাই বসেছে, আল্লাহ তাকে আমি ইফতার করালাম, আল্লাহর বিনিময়ে আমাকে কিছু সওয়াব দান করুন। সুবহানাল্লাহ। কারণ সওয়াব যে যেভাবে পারে কামাই করে নিতে হবে, কারণ নিঃশ্বাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার সওয়াবের কি, আপনার নেকির আমল সব বন্ধ হয়ে যাবে। এই আমল আর করা যাবে না। অতএব রমজান মাস পেয়েছে, আমাদের এই অফার চলতেছে, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা, রহমতের দরজা খোলা। এই সময় যদি আমরা রহমত আর জান্নাতকে কামাই করতে না পারি তাহলে আমরা কোন সময় কামাই করবো? ঠিক না? নবীজি বলেছেন, রমজান মাস যে পেল, জিবরাইল আমাকে জানিয়ে দিল, হে নবী, যে রমজান পেলে কিছু নিজের গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ধ্বংস হয়ে যাবে। নবীজি বলেছেন আমিন। অতএব আমরা ধ্বংসকারীদের কাতারভুক্ত হতে চাই না, আমরা রহমকারী মাফ প্রাপ্ত বান্দাদের কাতারভুক্ত হতে চাই। আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আর একটা বিষয়, সাইয়্যিদিনা আম্মাজান উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, রমজানের শেষ দশকে আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কি দোয়া করব আল্লাহর কাছে? সুবহানাল্লাহ। আমরা যদি লাইলাতুল কদর পেয়ে আমরা কি দোয়া করব জানার দরকার আছে কিনা নাই? বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের আম্মাজান সাইয়্যিদাতুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানিয়ে দিলেন, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। ঠিক না? আমরা বলি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এই দোয়াটা বিশ্বনবী 20 রমজানের পর থেকে এত বেশি করতেন। উনি নামাজের সিজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা বলার পরে তাসবিহটা পাঠ করতেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা রুকু সিজদার মধ্যে বলতেন, বিশেষ করে নফল সুন্নাতের মধ্যে বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহ, আপনি মর্যাদাশীল, ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। সুবহানাল্লাহ। এটা হলো অর্থ, দোয়ার অর্থ, যে আপনি মর্যাদাবান, আপনি ক্ষমাশীল, আপনি